গরম কিংবা ইফতারে সবারই একটি পছন্দের খাবার হচ্ছে শরবত। এই শরবত ছাড়া ইফতার অসম্পূর্ণই থেকে যায়। তাই আজকে ব্লেন্ডার ছাড়া কি করে শরবত করতে হয় সেই রেসিপি করে দেখাবো একদম সহজ উপায়ে। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে বসে শেষ পর্যন্ত থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। এই গ্লাসে নিয়ে নিব 1.5 চা চামচের মতো চিনি। আপনারা চিনিটা কম বা বেশি করতে পারেন। আমি থুকমাগুলো প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব লেবুর রস 1.5 টেবিল চামচ, দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে চিনিটা মিশা পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা যখন মিশে যাবে শরবতটা রেডি হয়ে গিয়েছে। তো সাথে দিয়ে দিব কিছু বরফ কুচি। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এখন করব আঙ্গুরের শরবত। অনেকেই ভাবেন ব্লেন্ডার ছাড়া আঙ্গুরের শরবত করা যায় না, সেটা কিন্তু ভুল। একটি বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিব একটি হ্যান্ড গ্রেটার। আপনারা এটা সবার বাড়িতেই থাকে, এটা দিয়ে ভালো করে গ্রেট করে নেবেন। আমি যেহেতু 1 গ্লাস বানাবো, এখানে প্রায় 15 থেকে 20টা আঙ্গুর লেগেছে। করা হয়ে গেলে উপরের খোসাগুলো ফেলে দিচ্ছি। আঙ্গুর যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। যেহেতু আমার আঙ্গুরটা এতটুকু টক ছিল না, তাই এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়েছি। তো আঙ্গুরের জুসটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন কয়েকটি বরফ কুচি দিয়ে রেখে দিচ্ছি। এখন করব চিয়া সিড দিয়ে। কোনো রকম চিনি ছাড়া এই চিয়া সিডের শরবতটা করে দেখাবো। আমি চিয়া সিডগুলো প্রায় 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এখন দিয়ে দিব একটি গ্লাসে চিয়া সিডগুলো আর হচ্ছে 1 চামচ মধু, আর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর যারা ডায়েট করছেন তাদের জন্য বেস্ট একটি রেসিপি। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল চিয়া সিডের শরবত। এখন করব কমলার শরবত। এটাও ব্লেন্ডার ছাড়া কমলা শরবতটা করে দেখাবো। আমি এখানে 3টার মতো কমলা নিয়েছি, ছোট সাইজের। আপনার বড় সাইজের হলে 2টা নিলেও হয়ে যাবে। আমি প্রায় 1 গ্লাসের জন্য বানাচ্ছি এটা। তো হাত দিয়ে আমি চিপে নিচ্ছি। আর যারা ব্লেন্ডারে করতে চান অবশ্যই ব্লেন্ডারে করতে পারেন। আর যাদের কাছে ব্লেন্ডার নেই তাদের জন্য এই সহজ রেসিপি। তো 1.5 চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে নিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। 3 মিনিটই আমার রেডি হয়ে গেল কমলার শরবত। এখন কয়েকটি বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন মজাদার কমলা শরবত। এখন করব রোয়াবজা শরবত। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রোয়াবজা, সাথে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ পানি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আর যারা রুয়াবজা খেতে পারেন না কিংবা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। কয়েকটি বরফ কুচি দিয়ে পরিবেশন করছি। শরবতগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো শরবতগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।